আপনি পৃথিবীতে ভ্রমণ করুন, ভ্রমণ করার দ্বারা আপনি আমার কুদরতের নিদর্শন দেখতে পাবেন। শীতের দিনে সূর্য একদিক থেকে উদিত হচ্ছে, গরমের দিনে গ্রীষ্ম দিনে সূর্য আরেক দিক থেকে উদিত হচ্ছে। চন্দ্র যখন উদিত হয় জীবন হয়ে আসে, এরপরে বড় হয়, তারপরে আস্তে আস্তে আবার এটা ক্ষয় হয়ে যায়। রাত কখনো বড় হচ্ছে, রাত কখনো ছোট হচ্ছে, কখনো রাত দিনের ভিতরে ঢুকতেছে, দিন কখনো রাতের ভিতরে ঢুকতেছে। এগুলো কার নিদর্শন? আর জোরে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ এই আয়াতে বলতেছেন বাইতুল্লাহ কিছু নিদর্শন রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য আল্লাহ একটি নিদর্শনকে এক্সাম্পল হিসেবে পেশ করেন এই আয়াতে। সেটা হলো মাকাম ইব্রাহিম। কিন্তু যেহেতু আয়াতে বলা হয়েছে আয়াতুল লিন্নাস, এই আয়াতুল বাইয়িনাতুল মাকাম ইব্রাহিম, অনেক স্পষ্ট নিদর্শন রয়েছে। এর মধ্যে কিছু নিদর্শন আপনাদের মধ্যে পেশ করব কোরআন শরীফের আয়াতের মাধ্যমে প্রমাণ। আর পূর্বের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মুবারাকা শব্দটা লিখে দিয়েছিলাম তত সময়, এই মুবারাকার আলোচনা এর পরের সময় আল্লাহ বলেছেন এই বাইতুল্লাহ এরিয়াটাকে আল্লাহ বরকতময় করেছেন। কি করেছেন? বরকত। কি ধরনের বরকত? বরকত দুই প্রকার। এক প্রকার বরকত হলো ইবাদতের দ্বারা আখিরাতের লাইনে বরকত। হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে এক রাকাত ফরজ আদায় করে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় 1,00,000 রাকাত ফরজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মদিনার মসজিদে যদি কেউ 1 রাকাত ফরজ আদায় করে, তাহলে 50,000 রাকাত ফরজের সওয়াব দান করেন। কাজী এই দিক থেকে, ইবাদতের দিক থেকে, আখিরাতের দিক থেকে আল্লাহ তাআলা বরকতের দিক থেকে বান্দাকে অল্প আমলে বরকত দিয়েছেন। আর দুনিয়াতে যে বরকত, খালকে দুনিয়ার মধ্যে কি বরকত আছে? খালকে দুনিয়ার বরকতের আলোচনা আমি একটু পরে আসবো। এবার আসুন, গত জুমায় আলোচনা চলতেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল ও হযরত হাজরাকে রেখে যখন তিনি চলে যাচ্ছিলেন, মনে আছে কথা? তখন আল্লাহ তাআলার নির্দেশে এই কথাটাও উনি ওনার স্ত্রীকে হযরত হাজরাকে বলেন। যখন হাজরা প্রশ্ন করলো, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এমনকি কোনো পানির ব্যবস্থাও নাই, এরকম কোনো প্রান্তে যেখানে মানবহীন শুধু মরুভূমি, এই এলাকায় আমাদেরকে আপনি কেন রেখে যাচ্ছেন? কার ইশারায়? এটা কি আপনার সিদ্ধান্ত
নবীদের কাজ কার নির্দেশে? وإذ قال إبراهيم
জোরে বলেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল, এটা কি আমরা বলছি? আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? জোরে বলেন। আসেন একটা আয়াত আছে না, আহকামুল হাকিমিন তিনি ঘোষণা দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, সমস্ত মুসলিম জাহানের জাতির পিতা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা। মুসলমানের জাতীয় পিতা হযরত পিতা কয় প্রকার হয়? পিতা 4 প্রকার। শরীয়তের দৃষ্টিতে 4 ধরনের পিতা আছে। 5 নম্বর কোন পিতা নেই। খাজা বাবা এটা পিতা না, খাজা বাবা সে বলে এটা শরীয়তে নেই। কি বলে আসলে খাজা বাবা শরীয়তে আছে? কত মানুষের কাছে খাজা বাবা দরবারে কেউ ফিরে না খালি অথচ তার হোস্টেলে বসে আড্ডা মারতেছে, ঘরটার
মসজিদের কি করছে আর যে লোক আসলে দামও আমরা দেখবেন মসজিদে বসে আল্লাহ তারা আপনাদের এই জন্য উদাহরণস্বরূপ বলেছে মাছ যেরকম পানিতে থাকিয়ে সে আরামদায়ক নিরাপদ শান্তিতে বসবাস করে তার মধ্যে অস্থিরতা আসে না ঠিক মুমিন যখন মসজিদে ঢুকে তখন মুমিনও ঠিক যেরকম শান্তি নিরাপত্তা বোধ করে আল্লাহর ঘরে ঢোকার অশান্তি আর ঠিক মাছ যেরকম পুকুরে উঠাইলে তার জীবন নাশ হওয়ার সম্ভাবনা বোধ করে ছটফট করে অস্থির হয়ে যায় ঠিক তেমনি করে মুমিনও যখন দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদের মধ্যে সমাজের কাজ করতে যায় তখন তার ভিতরে অস্থিরতা তৈরি হয় তখন সেখান থেকে সে বের হইয়া একটা নিরাপদ স্থানে আসবে তোরে কথা ঠিক কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নম্বর তো আল্লাহর কাছে নিরাপত্তার সমর্পণ আল্লাহ ঘোষণা করেন আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি ও ইব্রাহিম আমি আল্লাহ তাআলা এখন থেকে কিয়ামত পর্যন্ত ঘোষণা করে দিলাম তামাম পৃথিবীর মানুষের জন্য আমার ঘর বাইতুল্লাহ মুমিনদের জন্য আমার ঘর বাইতুল্লাহ শহরের এরিয়াটা নিরাপদের শহর বানায় দিলাম এখানে নিরাপত্তা আছে দুই নম্বর হলো মূর্তি পূজা থেকে তুমি আমার সন্তানদেরকে এবং আমাকে তুমি কি করে দূরে রাখো ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পূজারী কোনদিন ছিলেন উনি কি খাঁটি ইমানদার ছিলেন কিনা উনি কি পরে কিছু ইমানদার না ইমানদার হইয়া জন্মগ্রহণ করছেন ইমানদার হইয়া জন্মগ্রহণ করছেন অথচ উনি বলতেছেন আয় আল্লাহ মূর্তি থেকে আমার সন্তান দিগকে এবং আমাকে তুমি কি করো দূরে রাখো আমার সন্তান দিগকে বলতে বলছেন ইমাম ফরমান শুধু খালি ইসমাঈল আলাইহিস সালাম বলতেন দিগকে বলতেন দিগকে বলতে এক বছর বোঝায় না বহু বছর বোঝায় বহু বছর এক ব্যক্তি বোঝায় না অনেক ব্যক্তি বোঝায় অনেক ব্যক্তি বোঝায় তাহলে ইসমাঈল আলাইহিস সালাম শুধু সন্তান হাজরা তোমার সন্তান না তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আয় আল্লাহ আমার দিগ আমার সন্তান দিগকে তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত খাঁটি মুমিন ইমানদার তাকওয়াওয়ালা মুত্তাকি আছে আল্লাহ তাআলা তাদেরকে যেন মূর্তিগুলো থেকে হেফাজত করেন এই জন্য জাতি মুসলিম জাহাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আর আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম দুই নম্বর দোয়া করলেন হে আল্লাহ এই মূর্তিটিকে তুমি হেফাজত করো দুই নম্বর কতবার হলো তিন নম্বর দোয়া রব্বি ইন্নাহুন্না আযল্লানা কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান 'আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম আল্লাহ তাআলা কাছে তিন নম্বর দরখাস্ত রব্বি ইন্নাহুন্না আযল্লানা কাসীরাম মিনান নাস অভিযোগ কেন মূর্তি থেকে আমাকে রক্ষা করার জন্য বলছি কেন আমার সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে আমার জাতি ইমানদার ভবিষ্যৎ প্রজন্মকে তাদেরকে কেন বলছি মূর্তি থেকে তুমি দূরে রাখার জন্য এর কারণ হলো হে আল্লাহ রব্বি ইন্নাহুন্না আযল্লানা কাসীরাম মিনান নাস অসংখ্য মানুষগুলোকে এই সকল মূর্তিগুলো অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে এই জন্য বলছি কেন পথভ্রষ্ট করছে নবীজি যখন আসলেন তখন বাইতুল্লাহর মধ্যে মূর্তি ছিল কি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন তখন মূর্তি ছিল কি ছিল এই মূর্তিগুলো মানুষ কিভাবে পথভ্রষ্ট করছে সিরতের ভিতরে পাওয়া যে একজন একটা মূর্তি একদিন একটা মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে
তোমরা মুহাম্মদের দ্বীন মানবে না, তোমরা আমাদেরকে চেষ্টা করো, ইবাদত করো, আমরা তোমাদের সাহায্য করব। মূর্তির বিরুদ্ধে আওয়াজ বেরিয়েছে। মূর্তি কি কথা বলতে পারে? আমাদের কি বিশ্বাসের কথা বলে? তো মূর্তির বিরুদ্ধে আওয়াজ কেন বেরোয়? এর ব্যাখ্যা লিখেছেন, তার কারণ কি? তার কারণ হলো ওই মূর্তির ভিতরে একটা শয়তান ঢুকেছিল। শয়তান দেখলো যে এদেরকে পথভ্রষ্ট করার জন্য আমাকে নিজে সরাসরি হাজির হইলে কাবো না, কাজী এরা যেটাকে দেবতা বলে এর ভিতরে ঢুকে আমি তাদেরকে ধোকা দিব। কাজী মূর্তির ভিতর থেকে আওয়াজ করতেছিল, শোনো, তোমরা আমার ইবাদত করো, মুহাম্মদের দিন মেনো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই মূর্তিকে প্রশ্ন করলো, হ্যাঁ মূর্তি, তারা বলতো দেখো মূর্তি বলে গেলে দোকান করতো। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ মূর্তি বলো তো দেখি কার ইবাদত করবে, আমি কে? মূর্তি তখন বলতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীকে সাক্ষী দিয়ে দিলেন, নিশ্চয়ই আপনি আল্লাহর পয়গম্বর, এত বড় সংখ্যা পায় আল্লাহ তার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং আল্লাহ তাআলার বান্দা। আপনি একজন, আপনার আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। মূর্তি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, কারণ হলো কি? কারণ হলো এমন আর মূর্তির ভিতরে শয়তান নাই। মূর্তির ভিতরে কি নাই? শয়তান নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও প্রভু, তুমি এই মূর্তিগুলোর থেকে কখন পথভ্রষ্ট হয়েছে? কেমনে পথভ্রষ্ট হয়েছে? আমি কিছুক্ষণ পরে আপনাদের খেদমতে আয়াতগুলো পেশ করব। এবার আপনারা একদিন সালাম দোয়া করলেন, প্রভু রব্বি ইন্নাকুম লা যালামনা কাসীরাম মিনান নাস। হে আল্লাহ, বহু মানুষগুলোকে এই মূর্তিগুলো পথভ্রষ্ট করেছে, মানুষকে পথ হারা করে দিয়েছে, মানুষগুলোকে মূর্তি পূজারী বানায় দিয়েছে। হে আল্লাহ, 4 নম্বর দোয়া করো, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। 4 নম্বরে আল্লাহ, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার ইশারায় ওয়াদা দিলাম, যারা নাকি আমাকে অনুসরণ করবে, যারা আমার দ্বীন অনুসরণ করবে, তারা আমি ইব্রাহিমের দলভুক্ত হয়ে যাবে। ভাই, মসজিদের কানেকশন আসতেছে, কানেকশনের মধ্যে আপনারা অনেক সময় পয়েন্ট এখন আর চলে না, চেষ্টা করবেন টাকা দিতে, আর একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন, পয়সা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে 4 নম্বর দোয়া করলেন, হে আল্লাহ, যারা ইব্রাহিমের আদর্শ অনুসরণ করবে, আমি অনুসরণ করি আমার আদর্শ অনুসরণ করব, আর দ্বীন ইব্রাহিম মানে হলো দ্বীন মুহাম্মদ। নবীজির কওমি হতে প্রশ্ন করেছিল, মুহাম্মদ তুমি কার দ্বীন অনুসরণ করো? বলে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে আছি। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের মধ্যে যে জিনিসগুলো ছিল, উম্মতে মুহাম্মাদের দ্বীনের ভিতরে ওই ফরজিয়াতগুলো আছে। যাও আরো অনেক ব্যাখ্যা এগুলো বলার সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। যে ব্যক্তি নাকি আমি ইব্রাহিমের অনুসারী হয়ে গেল, সে আমার দ্বীনের দলভুক্ত, আমি ইব্রাহিমের দলভুক্ত হয়ে গেল। 5 নম্বর, ওয়ামান আসানি, এবং যে কেউ
তিনি তো বাবা। সন্তান যতই অবাধ্য হোক, সন্তান যতই পথভ্রষ্ট হোক, সন্তান যতই উচ্ছৃঙ্খল হোক, বাবা কখনো কিন্তু সন্তানকে হত্যা করে না, সন্তানকে কখনো ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেয় না, সন্তানকে কখনো ফাঁসির কাছে চলায় না। বাবা চেষ্টা করে সন্তানকে কিভাবে ফিরে আনা যায়। এই জন্য বাবা বারবার তাকে ক্ষমা করে, বারবার তাকে শুধরাইবার চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাহানের জাতির পিতা, গোটা মুসলিম জাহানের উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দরদ ছিল। আর দরদি দিলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, যারা আমার অনুসরণ করবে না, তারা অবাধ্য হবে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে ক্ষমা করে দিও। তার এরপরে ক্ষমা করে দিও, বলছেন আয় আল্লাহ তুমি পরম ক্ষমাশীল এবং দয়ালু। তার মানে হলো তুমি এখানে দুইটা কথা। এক নম্বর কথা হলো তুমি তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে সঠিক পথে আইনা দিও। দুই নম্বর হলো আয় আল্লাহ যারা বুঝে না তাদেরকে তুমি বুঝ দিয়ে দিও। এভাবে বুঝাইবার জন্য বলছেন যারা ডাইরেক্ট বলতে না আল্লাহ তাদেরকে মাফ করে দিও। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে আল্লাহর উপরে সঠিক ঈমান না আনা পর্যন্ত, আহকামুল হাকিমের আসমানী নাযিল কিতাবের উপরে বিশ্বাস না আনা পর্যন্ত, পয়গম্বরের অনুসরণ না করা পর্যন্ত কোন মানুষ মুমিন হিসেবে আসলে বলতে পারে না। আর যে নাকি মুমিন হবে না, ঈমানদার হবে না, তার জন্য জান্নাতের কোনো ঘোষণা নাই। ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ ওমান আসানি ফাইন্নাকা গফুর। যারা অবাধ্য হবে আল্লাহ এদের প্রতি বলেন তুমি দয়া করো, এর পরে মাফ করে দিও। উনি বলছেন হে আল্লাহ তুমি তো পরম ক্ষমাশীল এবং দয়ালু। এটা আল্লাহ বলেছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেন। হাদিস শরীফ আছে বান্দা দিল আল্লাহ তাআলার কুদরতে দুই আঙ্গুলের মাঝখানে, আল্লাহ চাইলে যেদিক থেকে ঘুরে আসে বান্দা সেদিক দিয়েছে। আস্তে কথা সুবহানাল্লাহ। বান্দা দিল আল্লাহ কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে। এরপরে শেষ নয়, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আরো কিছু দোয়া করেন। আমি এই জন্য রেখে গেছি যেন আমার সন্তানরা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। কি কায়েম করে? কি হয়? মানুষ কি কায়েম করতেছে? নামাজ কায়েম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, প্রভু বাইতুল্লাহর পাশে আমার সন্তানদের পক্ষ থেকে কিছু সংখ্যক লোককে রেখে গেলাম। আমার তোমার ঘরের পাশে রেখে গেলাম। কি জন্য রেখে গেলাম? এটার কারণ হলো আমার সন্তানরা তোমার ঘরে নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের জন্য রেখে গেলাম। রব্বানা লিয়াকিমুস সালাহ। এরপর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এরপর আরো বলতেছেন, فَجَعَلْنَا أَفْئِدَةً مِّنَ النَّاسِ। শুধু খালি নামাজ কায়েম করবে কিভাবে? না, নামাজ কায়েমের জন্য জামাত দরকার, আর জামাত হওয়ার জন্য একজনই চলে না। কয়জন লাগে? কমসে কম 2 জন।
আর তাসবিহ সুন্নত তরিকা কমসে কম 3 জন, এরপরে আরো বেশি হলে ভালো। যেহেতু বাইতুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, ইবাদতের মধ্যে সর্বঘরের এটা হলো একেবারে কি বলে গলিচা, অতএব এখানে 1 জন 2 জন নামাজ পড়লেও তো জামাতের মতো হয় না। কাজী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, ও প্রভু তোমার কাছে দোয়া করতেছি, ফাজআল আফিদাতাম মিনান নাস, ও মাওলা কারীম, যেখানে মানুষ নাই, পাখি নাই, কিছু নাই, আছে কি কিছু না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে জামাত কায়েম করা হবে না। লিয়ুকিমুস সালাত, সালাত কায়েম মানে কি? কায়েম শুধু করে নিজে ভরা না, কায়েম নিজে ভরা, গুরুত্বের সাথে সময় মতো আদায় করা এবং অন্যদেরকে অর্থাৎ আশপাশে যারা আছে, পরিবেশ যারা আছে, এদেরকেও নামাজের গুরুত্ব তাদের সাথে উপস্থাপন করা, তারাও যেন নামাজ পড়ে সেরকম তাদের সামনে দাওয়াত পেশ করা। প্রতিষ্ঠিত শব্দ বোঝায়, প্রতিষ্ঠিত 1 লাখেও কাপড় বলে প্রতিষ্ঠিত হয় না, সমাজে যেটা প্রচলিত এটাই হলো প্রতিষ্ঠিত। আমার সন্তানদেরকে রেখে গেলাম নামাজ কায়েম করার জন্য, কিন্তু নামাজ কায়েম করতে বলে জামাতের মধ্যে 1 জন হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো 1 জনকে রেখে গেছেন, হাজরা তো মহিলা মানুষ, কাজে এই জন্য পুরুষ তো 1 জন হয়ে গেল, ইমাম হইলে মুক্তাদি 2 জন দরকার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আফিদাতাম মিনান নাস, ও মুহাম্মদ দরবারে দরখাস্ত করি করো, ও মুহাম্মদ কারীম, আল্লাহ তোমার এই ঘরের দিকে এবং আমার পরিবারের দিকে অনেক মানুষের দিকে তুমি চোখে দাও, আমার পরিবার পরিজন যেখানে আছে এদের দিকে মানুষের দিকে তুমি মহব্বত লাগায়া দাও। এবং আশপাশে কোনো মানুষ নাই, কে জানবে আমার পরিবারের মা আছে, আশপাশে কোনো মানুষ নাই, কে তোমার ঘরকে আবাদ করবে। তুমি কুদরতিভাবে কিছু মানুষের দিল বাইতুল্লাহ দিকে যোগায়া দাও। আল্লাহ তাআলা দরবারে দরখাস্ত মঞ্জুর হয়েছে কি হয় না? হয়েছে। পুরো ভুল হয়েছে না কম হয়েছে? 80% না 90%? কত পার্সেন্ট? 100% হয়ে গেছে। 1 সেকেন্ডের জন্য আল্লাহ করবে আল্লাহ মানুষ শূন্য অবস্থায় কাটায় না। আল্লাহর ঘর বাইতুল্লাহ 1 সেকেন্ডের জন্য মানবহীন থাকে না, 24 ঘন্টাই তওয়াফ করে, নামাজের সময় দেখা যায় কিছু কিছু তওয়াফ করে, বুঝাও না বুঝাও করে। কি বলেন ঠিক? লম্বা আলোচনা। কয় নাম্বার গুলো দোয়া বলেন নাই? কয় নাম্বার গেছে? 5 নম্বর। 6 নম্বর। কত? নাম্বার 6 ফাদালাল্লাহ নাস। এরপরে নিজের বিষয় দিয়ে এখন নিজের স্বার্থ নিয়ে এখন দোয়া করতেছে, এতক্ষণ খালি উম্মতের স্বার্থ দোয়া করছে, এতক্ষণ পর্যন্ত শুধু খালি জাতি নিয়ে চিন্তা করছে। কারণ জাতি নিয়ে চিন্তা করবে যারা প্রকৃত পক্ষে সত্যিকার অর্থে জাতির জন্য কাজ করে, যারা প্রকৃত পক্ষে দেশপ্রেমিক হয়, তারা দেশের চিন্তা করবে আগে, নিজের চিন্তা করবে পরে। প্রকৃত পক্ষে যেটা নাকি আসলে বাবা, এ কিন্তু সন্তানের চিন্তা করবে আগে, এরপর নিজের চিন্তা করবে, আর যেটা সন্তান এটা কিন্তু নিজের করে চিন্তা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির চিন্তা করার পরে ওইটা প্রাধান্য দিয়েছেন, কারণ তাদের ঈমানি সন্তান আসবে। এইজন্য একজন মতে পাওয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের দিকে আল্লাহ তাআলা এবং ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া ছিল, এই দোয়াকে আল্লাহ কবুল করে এমন করেছেন যে ওনার বংশধর থেকে আল্লাহ প্রায় 4000 পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের থেকে যে ধারাবাহিকভাবে কয়েক হাজার পয়গম্বর আল্লাহ নবী পর্যন্ত প্রায় 4000 দোয়া করছেন। যাই হোক, আলোচনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, তাহমিলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ দোয়া করতেছি, তাহমিলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। এখানে যারা মানুষ থাকবে, আমার সন্তান আছে, আরো মানুষ আসবে, মানুষ আসবে, কিন্তু মানুষ যেখানে থাকবে সেখানে কয়েকটা জিনিস প্রয়োজন হবে।
এর মধ্যে একটি হলো পানি আর একটি হলো খাবার। পানি দিয়ে মানুষ বেশি দিন বাঁচতে পারে না, খাবার যদি না থাকে। আর যদি খাবার আছে পানি নেই, তাহলে মানুষ নাই। কারণ খাইতে খেতে এবার গলা দাঁড়তে তোমার দরখাস্ত করেছি যখন পর্যন্ত শুধু করি তখন পর্যন্ত আমি রহমতের দরখাস্ত করলাম। এবার একটু দুনিয়ার দরখাস্ত করি জন্য তো রিজিকের প্রয়োজন। আল্লাহ আমার সন্তানকে এখানে রেখে গেলাম, তুমি আল্লাহ এই জায়গার মধ্যে তুমি তাদের খাদ্যের ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। কেন করবে? কারণটা হলো না আল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তারা তোমার রিজিক খাওয়ার পরে ইবাদতের মাধ্যমে তোমার শুকরগুজারি হবে। ইবাদতের মাধ্যমে কি গুজারি হবে? কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছে গলা পর্যন্ত খায়, এরপর খায় আলহামদুলিল্লাহ খায়। আছে কিনা? ইচ্ছা মতো খায়, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ করতে পারে না। এমন নাফরমান বান্দা আল্লাহর জমিনে আছে। কাফের না, মুসলমানই আছে। আছে কিনা? আর অনেক মুসলমান আছে খবর নাই, খাবার পালা দেখি আর হুশ ঠিক থাকে না। পালা খাবার দেখি আর এই কুটা ফেরা কোটা খাবো, বিসমিল্লাহ করো, কোন সময় আলহামদুলিল্লাহ বলছে ঠিক না। কোন কটা বললো? ছয়টা, সাতটা। এদিকে লোকের মনোযোগ কম বোঝা গেছে, মনে না কয়টা? সাত নম্বরে এসে নিজের স্বার্থ নিয়ে দোয়া করলেন, আল্লাহ এদিন কিন্তু নিজেকে বাঁচতে হয়ে এমাদত করতে মতো পাইছে নাকি না বইয়া কবর যায় সমাজ বলে কেমন টাকার জন্য হালাল রিজিক প্রয়োজন। এই হালাল রিজিক অন্বেষণ করাও খরচ। কাকি আল্লাহ এখানে তো পানির ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, কোথেকে আসবে কেউ দেখবে না। হাজরা কোথায়, ইসমাইল কোথায়, আল্লাহ সামান্য কিছু রেখে দিয়েছি, এটা লোকালি নাম বসতে, কিন্তু সবাই বলো তুমি কি করছি কিনা? সীমিত খাবার দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম বাস পাহাড় থেকে নাই করা কটা দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আসেন, সীমিত খাবার বলে আসে তো থলের মধ্যে কয়েকটা খেজুর, সামান্য কিছু মশকের মধ্যে পানি, মরুভূমি এলাকা, পানি নাই, গাছপালা নাই, প্রচন্ড এমন মাঝে মাঝে বেতুল্লার মধ্যে 55 পর্যন্ত হাইট গরম হয়। আমি 2011-তে দেখছি, একদিন দেখছি 48। কত? বাংলাদেশের 35 হয়ে পাওয়া গেছে, জি পাওয়া গেছে। কি হচ্ছে কি না? হযরত হাজরা ইসমাঈল গেলেন, পাখি নাই, আগুন নাই, পানি নাই, কিছু নাই, বাতাস নাই। কয়েকদিন পার করতে করতে অমনি দেখা যায় খাবারও শেষ, পানিও শেষ। দূর থেকে পানির সন্ধান করে হযরত হাজরা কোথাও পানি নিয়ে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর স্তন চষে চলতে চলতে হযরত হাজরা পানি পায় না, পানি খাইতে পারে না। এখন নিজের স্তনে অন্তর নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালামের চোখের চিন্তা, অন্যদিকে জীবন বাঁচাইবার জন্য পানির চিন্তা। হযরত হাজরাও নিজে বাঁচতে হবে সেই চিন্তা, কিন্তু মা কি তো নিজের চিন্তা আগে করে না। মা সবসময় সন্তানকে বাঁচাবার জন্য পরম চেষ্টা করে। এরকম ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালামের পানি শেষ, হাজরার পানি শেষ। হযরত হাজরা দেখেন স্তনে দুধ নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার খোদার যন্ত্রণায় পানির তৃষ্ণার কারণে জিহ্বা বের করে দেয়। হযরত হাজরা জিহ্বা মা জিহ্বাটা মারা হযরত ইসমাঈল চষে, এখন আর জিহ্বা নিয়ে লাগাবে হয়। হযরত হাজরা অস্থির হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালামের গলা শুকিয়ে গেছে।
করে দিতে পারে না। হযরত হাজরা অস্থির হয়ে গেল, কি হবে, কেমন হবে, কোথেকে এর ব্যবস্থা হবে। হযরত হাজরা তওয়াক্কুল করে ঘরের মধ্যে বসে থাকা নাই, জুফরি থেকে বের হইয়া ছুটাছুটি শুরু করে দিলেন। কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়, মহিলা মানুষ কোথায় যাবে, আশপাশে কোনো মানুষ নাই, কোনো পানির চিহ্ন পাওয়া যায় না। হযরত হাজরা চিন্তা করলেন, পাহাড়ের উপরে উঠি, হয়তো কোথাও পানির দৃশ্য চোখে পড়তে পারে, এবং ভূমি এলাকার মধ্যে যেখানে পানি আছে বুঝবেন কেমন করে, দূর থেকে পানি চিনবেন কেমন করে। চিনার উপায় হলো যেখানে পাখি দেখবেন ওই জায়গায় পানি আছে। যেখানে কি আছে, ওই জায়গায় কি আছে, হযরত হাজরা বলেন সাফা মারওয়ার মাঝখানে হযরত ইসমাঈলকে রেখে বাইতুল্লাহর পাশে নবী ইব্রাহিমের পিছনে হযরত ইসমাঈল সালামকে রেখে দৌড় মারলেন। দেখি পানির অবস্থা মিলে কিনা। দৌড়াইতে এখন তো পাহাড় সুন্দর সুন্দর আরাম আছে, তখন তো এমন ছিল না, জঙ্গল কাটা বন বাবুয়া কাটা করা। ওই অবস্থায় হযরত হাজরা কষ্ট করে পাহাড় বেয়ে যখন চড়ায় উঠলেন, সুতোর দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, কোথাও কোনো পানির চিহ্ন পাওয়া যায় না, কোনো কাফেলাও দেখা যায় না, কারো কাছে খাবার চাবে, পানি চাবে। হযরত হাজরা কিছুক্ষণ দাঁড়ায় থেকে দেখলেন কোথাও কিছু দৃষ্টিতে পড়তেছে না। আবার চিন্তা হয় হযরত ইসমাঈল এখন বেঁচে আছে না মরে গেছে। এবার হযরত হাজরা বললেন, হযরত ইসমাঈলের সামনে হাজির হন। ইসমাঈল সালামের চেহারা দেখে আমার সহ্য হয় না। হযরত হাজরা দৌড় দিলেন মারওয়া পাহাড়ের মধ্যে উঠলেন। জানেন না জানেন, পিছনে তাকান, সামনে তাকান, কোথাও কোনো পানির চিহ্ন পাওয়া যায় নাকি? দেখেন কোথাও কোনো পানির চিহ্ন নাই, কোনো মানুষ কাফেলা দেখা যায় না। আবার চিন্তা করে সন্তান ধরে কি অবস্থায় আছে। দৌড়ে আবার যখন নাকি বাইতুল্লাহর সামনে আসে, আবার মন ছটফট করে ইসমাঈলের অবস্থা দেখে জিহ্বা বের হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে। সন্তান পানির কারণে মারা যাবে, রক্ত পানি দিতে পারবো না। হযরত হাজরার পরিচয় পায় নাই, আবার দৌড় দিয়ে সাফার পাহাড়ের মধ্যে উঠছে। আবার সাফার থেকে দৌড়ে নেমে মারওয়াতে গেছে। ইয়াতি করে একবার না, দুইবার না, বাইতুল্লাহর মাঝখান থেকে সাফার মারওয়া 7-7 চক্কর লাগাইছে। কয়টা? ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। বলতেছিলাম আল্লাহ নিদর্শন, অনেক নিদর্শনের মধ্যে স্পষ্ট নিদর্শন, অনেক সুস্পষ্ট নিদর্শন রয়ে গেছে। এর মধ্যে মাকাম ইব্রাহিম একটা, যেহেতু অনেক শব্দ ব্যবহার আছে আয়াতের ভিতরে, তাই অনেক কি এই কথাটা বলতে এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসলাম। এবার আসুন, মাকাম ইব্রাহিম তো আছে, এবং সাফা মারওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফরমান, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইত। কেন কি আমার বরকত বলে আমি আল্লাহ আদেশ বন্ধ করে দিলাম, সাফা মারওয়া দৌড়াবে, তাতে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। হাজরা দৌড়াইছেন, আল্লাহ তাআলা কাছে পছন্দ করেছেন। এমনি করতে করতে সাফা দৌড়ায়, মারওয়া দৌড়ায়, শেষ পর্যন্ত মারওয়া পাহাড়ে 7 চক্কর দিয়া দাঁড়ায় গেছেন। হযরত হাজরা চিন্তা করেন, শুধু আমার চেষ্টাটা করলাম, আল্লাহর কাছে সাহায্য তো চাইলাম না, চেষ্টা করছি, সাহায্য তো চাই নাই। বিপদে বলে আমি ডাক্তারের কাছে দৌড়াই, ডাক্তারের চিকিৎসা করি, কিন্তু দোয়া করি না, নামাজ পড়ি না, সালাত মুবারক করি না, ইমাম সাহেবের কাছে বলে বলে তসবিহ আদায় করি না, ডাক্তারের কাছে দৌড়াই, ডাক্তার বলে জেলখানা মামলার আসামি হয়ে গেলে তকবীর করি, উকিলকে টাকা দিই, কিন্তু আল্লাহর রাসূলের কাছে কাম সত্যি করি না, মুসলিমি করি না, নামাজ পড়ি না, দোয়া করি না, আল্লাহর কাছে আল্লাহ বাঁচাও। কি করছি কি আল্লাহ হাজরাত মারওয়া পাহাড়ের মধ্যে 7 চক্কর দিয়ে যখন চতুর্দিকে তাকায়, কোথাও পানি মিলতেছে না। হযরত হাজরা পরিচয় পায় না, এবার তিনটা হাত উঁচু করে আহকামুল হাকিমিনের দরবার দরখাস্ত শুরু করে দিলেন, ও প্রভু গো, তোমার দরবারে যখন নিয়ত করি মাওলা, তুমি তো আমাদেরকে এখানে রেখে যাওয়ার
আদেশ দিয়েছো। হে আল্লাহ, তুমি আমাদের জিম্মাদার, আমরা তোমার উপরে ভরসা করেছি। ও আল্লাহ করিম, আমি হযরতে হাজরা মা হয়ে আমার সামনে সন্তানের ইন্তেকাল হয়ে যাবে, পানির অভাবে এটা কত বড় কষ্ট তুমি জানো। হে আল্লাহ, আমাদের থেকে তোমার অন্তরে কুদরতি অন্তরে আছে হাজার গুণ বেশি দয়া আছে। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। এমনি করে যখন মার পরিবার চোখা সন্তানের জন্য কাঁদে, হযরতে হাজরা চোখ পেয়ে পানিগুলো যখন ঝরতেছিল, আহকামুল হাকিমিন সুবহানাল্লাহর মধ্যে ধাক্কা লেগে গেছে। আল্লাহ ডাকতে বলল, হাজরা দোয়া বন্ধ করে দে, হাত কাটতে হলো না। আমি আহকামুল হাকিমিন আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি ওরা গোটা উম্মতের জন্য আমার জান্নাতি নহর চালু করে দিলাম। হযরতে হাজরা অমনি আকাই আওয়াজ শুনছে, আল্লাহ ডাকতে বলল, হাজরা যাও তোমার সন্তানের কাছে যাও, দেখো পানির ব্যবস্থা নিয়েছি। হযরতে হাজরা দৌড়ে আসলেন, দৌড়ে নিয়ে এসে দেখেন সন্তানের হালত কি। তাকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিহি আয়াতুন লিন-নাস, ফিহি আয়াতুন বাইয়িনাত, আল্লাহ নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন। ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চার পায়ে লাগাবে, আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল আপনি চলো না, আমার পয়গম্বর ইসমাঈলকে আমি ইবাদত করব, কারণ আমার ইসমাঈলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা শেষ পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভাগ করব। আমার পয়গম্বরকে আমি আল্লাহ ইবাদত করব, এমন নিদর্শন দিয়ে ইবাদত করব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর জিবরাইল হযরত ইসমাঈলের পায়ের আঘাত এখানে পড়তেছে, ওইখান থেকে আমার জান্নাতি একটা নহর চালু করে দাও। আর ওখানে সুবহানাল্লাহ ঢাকা বলা কি দেখে পাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম পায়ের নিচ থেকে এবারে পানি জমজমের পানি, জান্নাতি পানি। কি পানি? একটা নহর আছে, যেটা সেই আপনার সিদরাতুল মুনতাহা থেকে প্রবাহিত হয়। এর একটা নহর হলো জমজম, জমজমের পানি। হযরত হাজরা খুশি হয়ে তাড়াতাড়ি পানি বন্ধ করছে, পান দেয়, কিন্তু হাত দিয়ে গেলে তো গ্যাস দিয়ে নিকালে বেরিয়ে গেছে। হযরত হাজরা একটু যদি বেরিয়ে থাকে তাহলে তো বন্ধ হয়ে যাবে। তো হাজরা ডাকতে বলে, এই জমজম, আবে জমজম, এই পানি ফিরে যা, পানি কি হয়ে যাও, থেমে যা, জমা হয়ে যা, জমজম জমা হয়ে যাও। আল্লাহ রাসূল ফরমান, এর মধ্যে পাওয়া যায়, এর মধ্যে আসলে এরকম যে হযরত হাজরা যদি পানিকে থামতে না বলতো, এই পানি সমস্ত নদী নালার মধ্যে ঢুকে পড়ত। বাস থেমে গেছে, যখন থেমে গেছে পানির ব্যবস্থা হয়ে গেছে। পানির ব্যবস্থা যখন হয়ে গেছে, বাস খাবারের ব্যবস্থা হয়ে গেছে। কারণ সবসময় পানির মধ্যে এমন উপাদান আছে, দেখবেন পাইপগুলোতে মাফ করতেছে, ক্ষুধা লাগছে তো আইসা ভালো করে 3 গ্লাস 4 গ্লাস সবসময় পানি খাওয়ার পরে দেখবেন যে ঘন্টা কমসে কম 3 ঘন্টা পর্যন্ত, 2 থেকে 3 ঘন্টা কোনো ক্ষুধা থাকে না। সব পানি খেতে হয় পয়সা পয়সা, আর ওই পানি খাইতে হয় কি করে, তারাই না। সব পানি খাইতে প্রাণ বাঁচে, আর ওই পানি নিয়ত করে খেলে রোগ ভালো হয়ে যায়, শিফা। কাজেই এই জমজম চালু হয়ে গেল। এখান থেকে আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। অতএব এই ফি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ তাআলা নিদর্শনের, স্পষ্ট নিদর্শন অনেক রয়ে গেছে, তার মধ্যে সাফা মারওয়া একটা নিদর্শন, 2-3 নাম্বার জমজম হলো আরেকটা নিদর্শন। আর সাফা সম্পর্কে পরে কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন।